প্রিয় দিনী ভাই ও বোন, যে দুশ্মন আপনার ক্ষতি করতে চায়, পরিবারের ক্ষতি করতে চায়, আপনার ক্ষতি করতে চায়, ওই দুশ্মন 3 দিনের মধ্যে কঠিন শাস্তি পেয়ে যাবে। যদি কোরআনের আমলটি যদি করতে পারেন, খুবই পাওয়ারফুল শক্তিশালী আমল। আল্লাহ তাআলা দুশ্মনের জবান বন্ধ করে দিবেন, দুশ্মনের হাত বন্ধ করে দিবেন, অর্থাৎ দুশ্মন এই জবান দ্বারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, হাত দ্বারা ক্ষতি করতে পারবে না। কোরআনের এই শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুশ্মনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য, দুশ্মন যেন ক্ষতি না করতে পারে, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বড় চমৎকার চমৎকার আমল দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। এ বান্দা শোনো শোনো, প্রতিটা বিষয়ের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা কোরআনের মধ্যে নাই। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআন হলো প্রতিটা সমস্যার সমাধান, প্রেসক্রিপশন। যখন আপনাকে কেউ ক্ষতি করতে চায়, আপনার দুশ্মন আপনার পরিবারের ক্ষতি করতে চায় এবং আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতে চায়, পরিবারের সদস্যদের ক্ষতি করতে চায়, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য যদি না পান, অসুবিধা নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। আল্লাহর সাহায্য বান্দার জন্য অতি নিকটেই আছে। বান্দা বিপদে পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমি সাথে সাথে জবাব দেই। যখন আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সব দরজাগুলা খুলে দেন। আল্লাহ তাআলা সাহায্য আল্লাহ তাআলা আপনার জন্য পাঠাবেন। এই আমলটি বড় দামি আমল। এই আমল স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কাতে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, সব থেকে বেশি কষ্ট দিয়েছেন নবীজির চাচা আবু লাহাব। নবীজির শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করতেন, নবীজিকে পাথর মারতেন, নবীজি ধ্বংস হওয়ার কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন আমলটি নাজিল করলেন। এই সূরাটি নাজিল করলেন আর আবু লাহাবকে এবং তার হাতকে ধ্বংস হওয়ার জন্য আল্লাহ বললেন। নবীজি যখন মক্কাতে দ্বীনের দাওয়াত দেন, মক্কার কাফেররা নবীজির পিঠের মধ্যে উটের পচা গন্ধা নারী বুড়ি নবীজির পিঠ মোবারকের মধ্যে চাপিয়ে দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তারপর কাফেরদের শায়েস্তার জন্য এই আমলটি দিয়েছেন। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার ভালো করে শুনুন, ও আমার সম্মানিত মা বোনেরা কথাগুলা ভালো করে শুনুন। আজকাল প্রতিটি পরিবারের পিছনে দুশমন লেগে থাকে। হয়তো কাছের মানুষ, আত্মীয় স্বজন একজন আরেকজনকে ক্ষতি করতে চায়। কেউ জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, কেউ কুফুরি করে, বান মারে, কেউ আবার প্রকাশ্য সরাসরি দুশমনি করে জায়গা জমি দখল করে নেয়, অপমান অপদস্থ করে দুশমনি করে। এই সকল দুশমনদেরকে শায়েস্তা করার জন্য আজকের আমলটি বড় গুরুত্বপূর্ণ, দামি আমল। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা আমি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখো, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। যত বড় দুশমন হোক, যত বড় ক্ষমতা থাকুক, আল্লাহ তাআলা তাদের জবানকে বন্ধ করে দিবেন এবং তাদের হাতকে আল্লাহ সংযত করে দিবেন। তাদের জবান দ্বারা আর আপনাকে ক্ষতি করতে পারবে না, হাত দ্বারা ক্ষতি করতে পারবে না। এই আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। আমলটি করার জন্য আপনাকে প্রথমে সুন্দর করে ওযু করতে হবে। আবারও বলছে, আমলটি দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি আপনি যদি ইচ্ছে করেন আমলটি করতে পারেন। উত্তম সময় হলো এশার নামাজের পরে অথবা তাহাজ্জুদের সময়। এশার নামাজের পরে অথবা তাহাজ্জুদের সময় আমলটি করতে পারেন। উত্তম হলো যদি তাহাজ্জুদের সময় করতে পারেন, এটা সব থেকে উত্তম, কারণ ওই সময়টা হলো দোয়া কবুল হওয়ার সর্বশ্রেষ্ঠ সময়। আবার চাইলে এশার নামাজের পরেও করতে পারেন। যদি তাহাজ্জুদের টাইমে রাত 3টায় যদি করে 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়ার পর তারপর করতে হবে। আর এশারের পর করলে আপনি সুন্দর করে এশারের পর করেন আর তাহাজ্জুদের পর করেন। সুন্দর করে প্রথমে আপনাকে ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে করবেন নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, তারপর আপনারা জায়নামাজটা বিছাবেন।
তাহাজ্জুদের সময় যদি আমলটি করেন কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর এশার নামাজের পরে করলে যদি সম্ভব হয়, যদি আপনি পারেন 2 রাকাত নফল নামাজ পড়বেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। নামাজটা শেষ করার পর পশ্চিম দিকে ফিরে বসে যাবেন, কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, রহমতের নবী, দয়ার নবী, আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নাকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এই দুরূদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করি। এই দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পড়বেন, নামাজের দুরূদ আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন, অথবা ছোট্ট দুরূদ শরীফ পড়বেন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 2 নম্বরে ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন, 3 বার ইস্তেগফারটি পড়বেন। এই ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর, জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেক সন্তান দান করবেন। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, হাদিস আল্লাহর নবী বলেন, ইস্তেগফার পড়লে পেরেশানি, বিপদ, মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গায়ব থেকে আপনার জন্য আল্লাহ রিজিক পাঠাবেন। ইস্তেগফারটি পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে কোরআন শরীফের সূরা লাহাব 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি
লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমি একবার পড়েছি, আপনারা 3 বার পড়বেন। তারপর এই সূরা লাহাব পড়া শেষ হলে তারপর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে আপনার দুশমন যে আপনার ক্ষতি করতে চায়, আপনার পরিবারের ক্ষতি করতে চায়, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতে চায়, আল্লাহকে বলবেন, দুশমন নাস্তানাবুদ হয়ে যাবে, আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মুনাজাতের শুরুতে আল্লাহুম্মা আমিন বলে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এ নাম পড়লে আল্লাহ তাআলা মুনাজাত কবুল করবেন, একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে যে আপনার দুশমন, যে আপনার ক্ষতি করতে চায়, আপনজন হোক আর প্রতিবেশী হোক আর দূরের হোক, আপনি তার নাম বলে বলে আল্লাহর কাছে বলবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি তার নাম বলে বলবেন। আল্লাহ দুশমনের জবান বন্ধ করে দিবেন, আর দুশমন আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুশমন থেকে রক্ষা পাওয়ার জন্য, শত্রু থেকে হেফাজতে থাকার জন্য আল্লাহ পাকের কাছে এই আমল করার মাধ্যমে আল্লাহর কাছে যেন দুশমনি থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, এই আমলটি যেন সুন্দর করে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আপনি আমাদেরকে তৌফিক দান করুন।